ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছিলেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে কিন্তু আমরা নিখুঁতভাবে বেশ কিছু জিনিস কিন্তু বিশ্লেষণ করে সবার সামনে তুলে ধরছি। তো যে বিষয় নিয়ে আমরা বলেছিলাম ধারাবাহিক ভিডিও করব, প্রথম পর্বের ভিডিও অবশ্যই দেওয়া আছে, লিঙ্ক একটু দেখে নেবে চ্যানেলে। তো সেকেন্ড ভিডিও অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়া 11,765 যে প্রাথমিক নিয়োগের কাউন্সিলিং হতে চলেছে, খুব দ্রুত হবে আশা করা যায়। তো সেই 11,765 কাউন্সিলিংয়ের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে কিন্তু আজকে আমরা উপস্থিত হয়েছি। এখন এই ভিডিওতে আমরা কী কী জানবো, আমি গত ভিডিওতে বলেছি যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, নিজেকে এম্প্যানেল করার জন্য যতটা লড়াই করতে হচ্ছে, এই সমস্ত জিনিসের মধ্যে কিন্তু মাথাটা খুব বেশি ঢোকানোর প্রয়োজনই নেই। খুব সিম্পল জিনিস, এই ধারাবাহিকভাবে যদি নিজেদেরকেও এখানে ঢেলে দাও, আপনা থেকেই হয়ে যাবে আপন গতিতে। তো চিন্তার কিছু নেই। তো যে কোশ্চেনগুলো আমরা জানার চেষ্টা করব, নাম্বার 1, কী করে স্কুল চয়েস করবেন, অর্থাৎ যে প্রাথমিক বিদ্যালয়টা আপনি পছন্দ করবেন সেটা কী করে করবেন, এটার একটা বিষয়। নাম্বার 2 থাকছে কাউন্সিলিংয়ের দিনই কি ওই দিনই কি একই সাথে, মানে একদম সাথে সাথে হাতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে, এ বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। নাম্বার 3, কাউন্সিলিংয়ে ঘরে ঢোকার আগে নিজের কী স্ট্র্যাটেজি থাকবে সে সম্পর্কে কিন্তু একটা ছোট্ট ধারণা কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। এ বিষয়ে একটু বলে দিই, আমাদের প্রিভিয়াস যে প্রথম পর্বে ভিডিওটা আমরা করেছিলাম সেখানে জয়নিং লেটার কেমন হবে তার একটা ফরম্যাট আমরা দিয়েছি, সেটা ডিসক্রিপশন ওখানে গেলে ওখানে পাওয়া যাবে, ওটা ডক ফাইল এবং সেই সাথে পিডিএফও কিন্তু দেওয়া আছে। তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে সে সম্পর্কিত বিষয় নিয়ে কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওতে পর্ব অনেক কিন্তু আমরা আলোচনা করেছি। এখন যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কী করে স্কুল চয়েস করবেন, অর্থাৎ কাউন্সিলিং মানে তো আপনাকে চুজ করতে যেতে হবে। আশা করি প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ডিপিএসসি এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে অন্তত স্কুল চুজের বিষয়টা আপনাদের দেবেন। তো বিষয়টা হচ্ছে একটি বিদ্যালয়কে আপনাকে চূড়ান্ত করতে হবে। তো সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে যেমন আগে থেকে ওয়েবসাইটে পাওয়া যায় কোন কোন স্কুলে কতটুকুলো ফাঁকা আছে, এক্ষেত্রে প্রাথমিক বেশ কয়েকটা নিয়োগের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো লিস্ট কিন্তু আগের থেকে কিছু দেওয়া হয়নি। এগুলো ওই দিন গিয়েই চূড়ান্ত করতে হবে, অর্থাৎ কোনো তালিকা নিজের হাতে থাকবে না। এবং ওই কাউন্সিলিং পর্বে ঢোকার সময়, ভেরিফিকেশন হয়ে যাওয়ার সময় সার্কেল ওয়াইজ, মানে একটা কী হয়, একটা ডিপিএসের আন্ডারে অনেকগুলো সার্কেল আছে। তো সেই সার্কেলের আপনাকে আগের থেকে নির্দিষ্ট করে নিতে হবে আপনি কোন সার্কেলে নেবেন। যদি আপনার হোম ডিস্ট্রিক্ট হয় তো সেক্ষেত্রে আপনার হোম ডিস্ট্রিক্টে আপনাকে সার্কেলগুলো সম্পর্কে একটা ধারণা থাকতে হবে যে অমুক অমুক সার্কেল আমার বাড়ির থেকে এতটা কাছে। তো সেই সার্কেলগুলো সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নেবেন। এখন এই অবসর টাইম এটাই কাজ, সার্কেলগুলো সম্পর্কে একটা ধারণা নিয়ে নেওয়া, যদি নিজের ডিস্ট্রিক্টে হয়ে যায়। আর অন্য ডিস্ট্রিক্টগুলোতে সেখানে খোঁজ নেওয়াটা খুব ডিফিকাল্ট। তো যদি এক্ষেত্রে নিজের সার্কেলে যদি আপনি জেনে যান, তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিং টেবিলগুলোতে, অর্থাৎ কাউন্সিলিংয়ের পরপর এই প্রক্রিয়ার মধ্যে অনেকগুলো টেবিল পাতানো থাকবে, সার্কেল ওয়াই সার্কেল 1 2 3 4 করে এরকম টেবিলগুলো পাতানো থাকবে। তো সেই সার্কেলে গিয়ে আপনাকে ওখানে যেতে হবে, ওখানে আপনাকে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হবে, অনেকগুলো বিদ্যালয়ের নাম, প্রাথমিক বিদ্যালয়ের নাম থাকবে, যেগুলো যেগুলো আপনি মোটামুটি চেনেন, সেখান থেকে একটাকে টিক দিলে ওরা সেই নামটাকে কিন্তু কেটে দেবে। তো এই কেটে দিলে কিন্তু সেই নামটা আপনার জন্য বরাদ্দ হয়ে গেল, সেইটার থেকে আপনার কাউন্সিলিং পর্ব শেষ হয়ে গেলে আপনি একটা স্কুল পেয়ে গেলেন এবং একটা কনফার্মেশন একটা কিছু হাতে হয়তো ধরিয়ে দিতে পারে। তো হয় সেদিনকে লেটার দেবে, না হলে সেক্ষেত্রে একটা চিরকুট আপনাকে ধরিয়ে দিয়ে বললো যে আপনার কাউন্সিলিং পর্বটা শেষ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনাকে চুজ করতে হবে। তো অনেক লিস্ট পাওয়ার কোনো ব্যাপার নেই, ওখানে গিয়ে ঠিক করতে হবে, জাস্ট সার্কেলটা মাথায় নিয়ে আপনাকে যেতে হবে। এবার আমরা চলে আসি যে কাউন্সিলিংয়ের দিন, যে বিষয় নিয়ে আমি একটু বলছিলাম হালকা পাতলা, যে কাউন্সিলিংয়ের দিন কি হাতে অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এক্ষেত্রে এটা টোটালি ডিপেন্ড করছে প্রত্যেকটা ডিপিএসসির উপর, অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, তারা সেই তাদের এখতিয়ারের মধ্যে এগুলো পড়ে। তারা যদি সেই সময়ের মধ্যে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 2016 সালে 17 সালে যখন হচ্ছিল রাত 2টো 3টে পর্যন্ত চলেছিল কাউন্সিলিং প্রক্রিয়া, তো একদিকে হচ্ছে, একদিকে অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি করে তাদেরকে হাতে দিয়ে দেওয়া হচ্ছে, তো অনেক রাত পর্যন্ত প্রক্রিয়া চলেছিল। তো এক্ষেত্রে সংখ্যাটা তখন বেশি ছিল, এখন সংখ্যাটা নেহাতি কম। তো আশা করা যায় যে হয়তো বেশ কিছু ডিপিএসসি তারা হয়তো তৎপরতার সাথে কাজ করে সেই দিনই হাতে অ্যাপয়েন্টমেন্ট ধরিয়ে দেবে, যেটা নিয়ে কিন্তু একটা সার্টেন টাইম থাকবে। তো সেই টাইমের মধ্যে গিয়ে স্কুলে জয়েন করতে হবে। তো এটা একটা বিষয় গেল। আর কিছু কিছু ডিপিএসসির ক্ষেত্রে একটা কনফার্মেশন, একটা স্লিপ যে আপনার কাউন্সিলিং হয়ে গেছে, দেন একটা টোকেন টাইপের কিছু একটা চিরকুট আপনাকে ধরিয়ে দেবে, দেন সেটা নিয়ে আসতে হবে, দেন বাই পোস্টে আপনার হয়তো অ্যাপয়েন্টমেন্ট বাড়িতে আসবে, এমনটাও হতে পারে। তো দেখা যাক সেটা কী হয়, কোন কোন ডিপিএসসি কী করে আমরা খবরগুলো রাখবো, আমরা জানতে পারবো পরবর্তী ক্ষেত্রে। আরেকটা বিষয় সেটা হচ্ছে কাউন্সিলিং ঘরে ঢোকার আগে আপনাকে কী স্ট্র্যাটেজি মেনটেন করে যেতে হয়। প্রথম কথা হচ্ছে কিচ্ছু মনে করা নেই, আমি বারবারই একই কথা বলে যাচ্ছি যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। নিজেকে এই প্রক্রিয়ার মধ্যে মানে এনে আনাটাই খুব ডিফিকাল্ট ছিল, মানে নিজেকে এমপ্যানেল দেখাটাই হচ্ছে সব থেকে বড় কষ্টের। এই দীর্ঘ লড়াই, দীর্ঘ পড়াশোনা, দীর্ঘ বেকারত্বের যন্ত্রণা, তো সেইগুলো যখন মুক্ত হয়ে গেছে, এই জিনিসগুলো আর কোনো কঠিন কিছু নয়, খুব সহজ এবং সরল।
এবং সুন্দর, এবং এইগুলো খুব করতে অনেকের খুব মজা লাগবে, কারণ এই প্রক্রিয়ার মধ্যে যখন অটোমেটিক সবার সাথে দেখা হচ্ছে, দেন সেখানে গিয়ে কাউন্সিলিং পর্বে ঢোকা হলো। কিন্তু যে জিনিসটা মাথায় নিয়ে যেতে হবে, যে কি মাথায় নিয়ে যেতে হবে, কারণ স্কুল লিস্ট আগে থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ দিচ্ছে না, তো আমার কাছে স্কুল লিস্ট নেই। এখন প্রত্যেকটি স্কুলে গিয়ে গিয়ে দেখা তো সম্ভব না, যতটুকু খোঁজখবর নেওয়া যায় প্রত্যেকে নিতে পারো, অসুবিধা নেই। তো সেক্ষেত্রে শুধুমাত্র সার্কেলগুলো সম্পর্কে একটা ধারণা জানতে গেলে কাছাকাছি এসআই অফিসগুলোতে গিয়ে খোঁজ করলে, তাদের সাথে কথাবার্তা, তাদের ক্লারিক্যাল লোকজন আছে তাদের সাথে একবার কথা বলে দেখতে পারো। তো তারা কিন্তু বলে দিতে পারে কটা সার্কেল আছে এবং কোনটা তোমার বাড়ি থেকে কাছাকাছি হচ্ছে। তো সে সম্পর্কেও তথ্যগুলো একটু গ্যাদার করতে থাকবে ফাঁকা টাইমটায়, অযথা সময় নষ্ট না করে। দেন এই কাউন্সিলিং পর্বের নোটিশ কিন্তু এতটাই দ্রুততার সহিত হবে এবং জিনিসগুলো খুব ঘটনাগুলোকে খুব দ্রুত বেরিয়ে যাবে জীবন থেকে, খুব চটজলদি হয়ে যাবে। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই, আপনা থেকে হতে থাকবে। তো এই ছিল আজকের বেশ কিছু বিষয়ের উপর ভিডিও, এবং পরবর্তী আরও ধাপে ধাপে বেশ কিছু জিনিস আমরা করবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং চ্যানেলটির সঙ্গে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।